প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসএম সুলতান মোহাম্মদ জিল্লু সান অ্যাডভাইস টেকের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। আজকের এই উপস্থাপনায় আমি ব্যাখ্যা করব কিভাবে কুইকবুক অনলাইনে ডিসকাউন্ট এবং ভ্যাট সহ নগদ বিক্রয় রেকর্ড করা হয়। দৈনন্দিন ব্যবসায় নগদ বিক্রয় খুবই সাধারণ এবং কখনো কখনো ব্যবসাগুলি প্রচার এবং দ্রুত অর্থ আদায়ের প্রয়োজনে গ্রাহকদের ছাড় বা ডিসকাউন্ট প্রদান করে। একই সাথে সঠিক প্রতিবেদন অর্থাৎ অ্যাকুরেট রিপোর্ট এবং সম্মতি অর্থাৎ কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য প্রতিটি বিক্রয়ে ভ্যাট সঠিকভাবে অন্তর্ভুক্ত করা আবশ্যক। কুইকবুকস অনলাইনে লেনদেনগুলি পরিচালনা করার জন্য সিম্পল টুলস প্রোভাইড বা সরবরাহ করে, তবে সঠিক পদক্ষেপগুলি জানা গুরুত্বপূর্ণ। ডিসকাউন্ট এবং ভ্যাট সহ নগদ বিক্রয় সঠিকভাবে রেকর্ড করা নিশ্চিত করে যে আমাদের সেলস রেভিনিউ, ডিসকাউন্ট গিভেন অ্যান্ড ট্যাক্স অব্লিগেশন বা করের বাধ্যবাধকতাগুলি আর্থিক বিবৃতিতে সঠিকভাবে প্রতিফলিত হয়। এই প্রেজেন্টেশন শেষে আপনি কুইকবুকস অনলাইনে সেলস রিসিপ্ট অর্থাৎ বিক্রয় রসিদ কিভাবে তৈরি করবেন, কিভাবে ডিসকাউন্ট অ্যাপ্লাই করবেন এবং ভ্যাট অন্তর্ভুক্ত করবেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন, যাতে আপনার অ্যাকাউন্টগুলি সুসংগঠিত, স্বচ্ছ এবং সম্মতিপূর্ণ থাকে। আমরা এখন এই উদাহরণের মাধ্যমে শিখব কিভাবে কুইকবুকসে ডিসকাউন্ট এবং ভ্যাট সহ নগদ বিক্রয় রেকর্ড করা হয়। চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম উপরে বাম পাশে প্লাস নিউ বাটনে সিলেক্ট করে ক্লিক করব। এরপরে কাস্টমার্স কলামের মাঝামাঝি জায়গায় সেলস রিসিপ্ট অপশনে সিলেক্ট করে ক্লিক করব। এরপরে সেলস রিসিপ্ট হেডারের আন্ডারে শূন্যস্থানগুলো পূরণ করব। এখানে কাস্টমার্স আমরা সেলস রিসিপ্ট অনুযায়ী মিস্টার রহিমউদ্দিন আমরা এখানে কপি করে পেস্ট করে দিব। পেস্ট করে দিচ্ছি। এরপরে আমরা মিস্টার রহিমউদ্দিন সিলেক্ট করে দেব। এখানে ইমেল নাম্বার দেওয়া আছে, যেহেতু আমার সেলস রিসিপ্ট ডকুমেন্টসে ইমেল নাম্বার নেই সেহেতু আমরা এখানে দিচ্ছি না। এরপরে বিলিং অ্যাড্রেসে এখানে মিস্টার রহিমউদ্দিনের অ্যাকাউন্টস যেহেতু আমাদের সফটওয়্যারে ইম্পোর্ট দেওয়া আছে সেহেতু অটো চলে আসছে। এখানে সেলস রিসিপ্ট ডেট অ্যাজ পার ডকুমেন্টস 10 সেপ্টেম্বর, এখানে 10 সেপ্টেম্বর আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে পেমেন্ট মেথড অ্যাজ পার ডকুমেন্ট ক্যাশ, এখানে ক্যাশ আমরা সিলেক্ট করে দিব। রেফারেন্স অ্যাজ পার ডকুমেন্ট আমরা এখান থেকে কপি করে রিসিপ্ট নাম্বারটি এখানে পেস্ট করে দিব। তারপরে ডিপোজিট টু, এখানে ক্যাশ ইন হ্যান্ড, যদি ব্যাংকে সরাসরি জমা হতো তাহলে আমরা ওই ব্যাংক অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করে দিতাম। এখন আমরা ক্যাশ ইন হ্যান্ড সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমাদের সেলস ফার্স্ট আইটেম ট্রানজাকশন ডেট হলো 10 সেপ্টেম্বর, সিলেক্ট করে দিচ্ছি। প্রোডাকশন অর্থাৎ ফার্স্ট আইটেম কটন শার্ট আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর সিলেক্ট করে দিব। ডেসক্রিপশনে লিখে দেব সেলস কটন শার্ট ইনটু 2 ইউনিট, rate 800, quantity 2 unit, rate 800, এরপরে
ট্যাক্স রেট 5%, আমরা ট্যাক্স 5% এখানে সিলেক্ট করে দিব। সেকেন্ড আইটেম সার্ভিস ডেট 10 সেপ্টেম্বর আমরা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে সেকেন্ড আইটেম ডেনিম জিন্স আমরা এখান থেকে কপি করে বা লিখে দিলেও হবে, আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি, ডেসক্রিপশনে লিখে দিচ্ছি সেলস ডেনিম শার্ট on unit, rate 1200, VAT 5% সিলেক্ট করে দিচ্ছি। এরপর থার্ড আইটেম ট্রানজাকশন ডেট সেম ডেট 10 সেপ্টেম্বর। থার্ড আইটেম লেদার বেল্ট as per document, কপি করে এখানে পেস্ট করে দিব। এরপরে সিলেক্ট করে দিচ্ছি, ডেসক্রিপশনে লিখে দেব সেলস লেদার বেল্ট, on a net, রেট 600 রেটের ঘরে আমরা বসিয়ে দিচ্ছি। এরপরে 5% ট্যাক্স আমরা সিলেক্ট করে দিব। এরপরে আমরা মেসেজ ডিসক্রিপশন অন সেলস রিসিপ্টের ঘরে আমরা নোট লিখে দিব। নোট লিখে দিচ্ছি সেলস ফার্স্ট আইটেম কটন শার্টস into 2, second item denim jeans into 1, third item leather belt into 1 এবং সাবটোটাল 3400। এখানে ডিসকাউন্ট 200 আছে, আমরা এই ডিসকাউন্ট এখানে পার্সেন্টেজের পরিবর্তে ডিসকাউন্ট ভ্যালু সিলেক্ট করে আমরা 200 লিখে দেব। এরপর আমরা নোটসেও লিখে দিচ্ছি ডিসকাউন্ট 200। as net 3200, VAT on 160, grand total 3360, paid in cash, balance nil। আমরা মেসেজ ডিসপ্লে 1 স্টেটমেন্টেও আমরা উপর থেকে কপি করে আমরা পেস্ট করে দিব, যেটা স্টেটমেন্টে দেখা যাবে। এরপরে আমরা ডকুমেন্টসটি অ্যাটাচ করে দেব, এই জন্য অ্যাড অ্যাটাচমেন্টে সিলেক্ট করে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমাদের ডকুমেন্টটি আপলোড করে দিতে হবে। অলরেডি ডকুমেন্টটি আপলোড হয়েছে। এরপরে আমরা মেইলে দিতে চাইলে এটা সিলেক্ট করে দিতে হবে অ্যাড টু মেইল। এরপরে সেভ অ্যান্ড ক্লোজড, সেভ অ্যান্ড ক্লোজ অপশনে ক্লিক করতে হবে। এখন আমাদের ভাউচারটি দেখার জন্য উপরে ডান পাশে ম্যাগনিফাইং গ্লাসে সিলেক্ট করে ক্লিক করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট যে ট্রানজাকশনটা, সেখানে প্রথম আইটেমটি এখন যে আমরা ভাউচারটি পোস্টিং করেছি সেটাই সিলেক্ট করে ক্লিক করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেই ভাউচারটি। এখন আমরা এই ভাউচারটির ডিটেলস জানার জন্য অর্থাৎ জার্নাল এন্ট্রি জানার জন্য আমরা নিচে মোর অপশনে গিয়ে সিলেক্ট করে ক্লিক করে এরপরে ট্রানজাকশন জার্নালে সিলেক্ট করে ক্লিক করলে আমরা আমাদের জার্নাল এন্ট্রিটি পেয়ে যাব। ওপেন হয়েছে অলরেডি। এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ ইন হ্যান্ড ডেবিট $3,360,
এবং ফার্স্ট আইটেম কটন শার্ট অন $1,600 ক্রেডিট এবং ডেনিম জিন্স অন $1,200 ক্রেডিট এবং থার্ড আইটেম লেদার বেল্ট 600। ভাউচারটি ডকুমেন্টসের সাথে ম্যাচ করেছে। ওকে, রাইট। প্রিয় দর্শক, আজ আমরা কুইক বুকসে ডিসকাউন্ট এবং ভ্যাট উভয়ের মাধ্যমে নগদ বিক্রয় কিভাবে রেকর্ড করা যায় তা নিয়ে আলোচনা করেছি। বিক্রয় বিবরণ সঠিকভাবে প্রবেশ করানোর মাধ্যমে সঠিক ডিসকাউন্ট প্রয়োগ করে এবং ভ্যাট সঠিকভাবে পোস্ট করার মাধ্যমে ব্যবসাগুলি তাদের আর্থিক রেকর্ডের স্পষ্টতা, কমপ্লায়েন্স অর্থাৎ সম্মতি এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পারে। আল্লাহ হাফেজ।